হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে তাণ্ডব নিয়ে। হ্যাঁ, তাণ্ডব নিয়ে আরেকটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে তাণ্ডবের ভিলেন কে হতে চলেছে। দেখো, এটা সাকিবিয়ানরাই রীতিমতো লেখালেখি শুরু করেছে, রীতিমতো তারা এটা বলা শুরু করেছে আর কি, একটা যে তুফানে চঞ্চল চৌধুরী, বরবাদে যিশু সেনগুপ্ত, তাণ্ডবে ভিলেন কে থাকে এটাই দেখার বিষয়। রায়হান রাফিকে ট্যাগ করা হয়েছে, খান এসকের পক্ষ থেকে ছাড়া হয়েছে। তো এবার দেখো, এটা কিন্তু সব জায়গা থেকেই কিন্তু এই আলোচনাটা, এই বক্তব্যটা, এই ক্রেজি ব্যাপারগুলো এগুলো হচ্ছে যে এক তো তাণ্ডব যেহেতু বাংলাদেশের ভিতরে শুটিং হচ্ছে, সেটা নিয়ে একটা সো কল্ড নেগেটিভিটি আছে। সেটাকে আমি খুব যে ধিক্কার জানাই এমনটাও নয়, আবার খুব সমর্থন করি এমনটাও নয়। আমার বক্তব্য হচ্ছে আগে আমরা ছবির টিজার দেখি, তাহলেই আমরা বুঝে যাব কোয়ালিটি আছে কি নেই। তো এই হচ্ছে ব্যাপার। তবে যে সাকিবিয়ানরা সত্যি চিন্তায় পড়ে যাচ্ছেন যে কী এমন কোয়ালিটি হবে, ইন্ডিয়াতে শ্যুট করলে তো বরবাদের কোয়ালিটি আমরা দেখতেই পেয়েছি, তো সেই শ্যুটিংয়ের কোয়ালিটি কিন্তু আমরা পাবো কিনা তাণ্ডবে, সেটা নিয়ে যথেষ্ট ডাউট যারা করছেন আর কি, তারা সেটাকে নিজের মনের ভিতরে রাখুন, টিজার দেখুন, তারপরে সেটা বলুন। অনেস্টলি যেমন লাগবে আমার মনে হয় সেটাই বলা উচিত, তাহলেই হয়তো পরবর্তীকালে ছবির উন্নতি হবে। আচ্ছা, এবার সবথেকে বড় কথা, তাণ্ডবের কিন্তু বাজেট বেড়ে গেছে, তাণ্ডবের কিন্তু ক্রেজি জিনিসপত্র হয়েছে। এবার ভিলেন কে থাকছে, ভিলেনে কার নাম শোনা যাচ্ছে? দেখো, বরবাদে কিন্তু যিশু সেনগুপ্তর নাম ছিল, বড় নাম। চঞ্চল চৌধুরী ইটসেলফ বড় নাম বাংলাদেশের জন্য। এবার এখানে কে বড় নাম? এখানে কিন্তু আপাতত কোনো বড় নামকে শোনা যাচ্ছে না, বা জানা যাচ্ছে না, শুনতে পাইনি আমরা কোনো বড় নাম। কে কে হতে পারে? আফরান নিশো হতে পারে, ঠিক আছে। প্রথমত বলি, আফরান নিশো হতে পারে, এছাড়াও আরও অনেকে হতে পারে। আফরান নিশোর কিন্তু এখনও অবধি কোনোরকম কোনো ছবির অ্যানাউন্সমেন্ট হয়নি, ইনসাফ বলে যে ছবিটা সঞ্জয় সমাদারের আসছে, সে ছবিটা তোমার শরীফুল রাজের। তো সেই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালিতে শাকিব খানের এগেনস্টে আসছে। এর বাইরে আফরান নিশো যে ঈদুল আজহাতে, যাকে বলা যেতে পারে কুরবানি ঈদে আফরান নিশো আসছে, এমনটা কিন্তু শোনা যায়নি। তাই হতে পারে যে বরবাদ বলছি, তাণ্ডবের পরে, দাগির পরে তাণ্ডব তার হয়তো পরবর্তী ছবি হতে পারে, যেখানে সে আউট অ্যান্ড আউট একজন ভিলেন হিসেবে থাকবেন। আমি জানি না এক্স্যাক্টলি তিনি থাকবেন কি থাকবেন না, তবে এটা হতে পারে, এটার পসিবিলিটিস আছে। আমরা সেই পসিবিলিটিসগুলো নিয়েই তো আলোচনা করব। আর কিন্তু আমি কাউকে অন্তত এখন অবধি ভেবে উঠতে পারছি না যে স্ট্রং ভিলেন হতে পারে। আফরান নিশো হলে খুব ভালো হবে, আফরান নিশো না হলে কিন্তু খুব একটা আমার কোনো এক্সপেকটেশান নেই। অন্য কেউ যদি হয় তাহলে খুব চাপ আছে ভাই, কারণ একটা ভিলেনেরও তো একটা ব্যাপার থাকে। সেই ভিলেনের দিক দিয়েও শ্যুটিং করা হচ্ছে বাংলাদেশে, ঠিক আছে, তারপরে বিএফডিসিতে শ্যুট করা হচ্ছে, এসব নিয়ে অলরেডি নেগেটিভিটি রয়েছে ছবিটাকে নিয়ে। টিজার দেখে হতেই পারে, বরবাদ নিয়ে এরকম প্রচুর নেগেটিভিটি ছিল, তারপর টিজার দেখে লোকে পুরো কিল হয়ে গেছে, উড়ে গেছে, ছিটকে গেছে। কিন্তু সেখানে কিন্তু যিশু সেনগুপ্তর মতন বড় নামও ছিল অ্যাজ ভিলেন, সেই অ্যাজ ভিলেনটা আমরা কিন্তু দেখতে পাইছি। তো এটাই হচ্ছে ব্যাপার, দেখা যাক। তাণ্ডবে তো এরকম কোনো ভিলেনের নাম আমরা শুনতে পাইনি। হিরোইন হিসেবেও ম্যাক্সিমাম বাংলাদেশের হিরোইনদের নেওয়া হচ্ছে, তো এটা নিয়েও একটা নেগেটিভিটি আছে যে কেন কলকাতার হিরোইন নেওয়া হলো না। বলে রাখি, একটা সমস্যা আছে ভাই, ভিসা সমস্যা এখনও চলছে সম্ভবত। তো ওখানকার কেউ এখানে আসতে পারছে না, এখানকার কেউ ওখানে যেতে পারছে না, এমনটা মনে হয় সম্ভবত, আমি জানি না এক্স্যাক্টলি। তবে প্রবলেম তো আছে, প্রবলেম তো চলছে, সেটা নিয়েই এখন দেখা যাক কী হয়। তবে দেখা যাক, তাণ্ডব কী হয় আমি এখনও কিছু বুঝতে পারছি না, জানো তো, আমি সত্যি বুঝতে পারছি না কী হবে। রায়হান রাফি একমাত্র আমার ভরসা রাখার জায়গা, তো এই মানুষটার ওপরে ভরসা আছে। রায়হান রাফি অ্যাকচুয়ালিতে তুফান ডেলিভার করেছে বলে ভরসা আছে। সে একটা কলকাতায় এসে দারুণ ছবি বানিয়েছিল, আমার তো তাই মনে হয়। তো দেখা যাক। এই ছবির পোস্ট প্রোডাকশনও সম্ভবত বাংলাদেশ থেকেই হবে, তো এটা নিয়ে একটা চাপ আছে, কারণ এর আগে তো হয়নি খুব একটা ভালো কিছু। তো যাই হোক, আমি ওয়েট করে থাকবো যে এই ছবির ভিলেন কে হয়, এটা নিয়ে খুব আলোচনা রটনা ইত্যাদি চলছে। দেখা যাক ভিলেন কে হয়। ভিলেনে একটা বড় ফেস না থাকলে, বা একটা পোক্ত নাম না থাকলে, বেশ একটা শাকিব খানকে টক্কর দেওয়ার মতো নাম না থাকলে কিন্তু ঠিক জমবে না। ভিলেনকে কিন্তু হিরোর থেকেও বেশি পাওয়ারফুল হতে হবে, তবে গিয়েই কিন্তু ব্যাপারটা, খেলাটা জমে, তাই না? তো দেখা যাক কে ভিলেন হয়। তোমাদের মনে কার কার নাম আছে? আমার মনে কিন্তু আফরান নিশো বাদ দিয়ে আর কারুর নাম আসছে না, যাকে আমি অন্তত ভিলেন হিসেবে এই ওয়ার্ল্ডে প্লেস হতে দেখতে পারি, বা একটা মাইন্ডসেট তৈরি হয় যে না, ভিলেন এ হতে পারে। এটা আমার আর কারুর নাম আমার মাথায় আসছে না আফরান নিশো বাদ দিয়ে, কারণ চঞ্চল চৌধুরী অলরেডি হয়ে গেছে, তাকে শুটিংয়েও কোথাও দেখা যায়নি। তো ভিলেনকে তো দেখাও যেতে হবে, দেখাও যাচ্ছে না এরকম কাউকে শাকিব খান বাদ দিয়ে। তো যাই না কে ভিলেন হবে। যদি আফরান নিশো হয়, আগুন জ্বলবে বাংলাদেশ বক্স অফিসে। যদি না হয়, তাহলে কিন্তু এবার অন্য কেউ হলে দেখতে হবে তাকে কতটা মানাচ্ছে, তাকে কতটা হচ্ছে, এবং সেই ইটসেলফ কতটা পপুলার। যিশু সেনগুপ্ত আমাদের এখানে একজন প্যান ইন্ডিয়া স্টার। আফরান নিশো চঞ্চল চৌধুরী ওখানে বিরাট বড় স্টার ছিল।
দেখা যাক ভিলেন কে হয়। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।